গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালো এই ভিডিওটি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাওড়ার তৃণমূল নেতা শ্যামল মিত্রকে প্রকাশ্যে রাস্তায় ঘিরে হেনস্থা এবং মারধর করা হচ্ছে। কিন্তু এই ঘটনার পেছনে কেবল কি ব্যক্তিগত আক্রমণ, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক সমীকরণ? আজকের ভিডিওতে আমরা কেবল এই মারধরের ঘটনা নিয়ে কথা বলবো না, বরং বিশ্লেষণ করব এই পরিস্থিতির সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। কেন মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং ভাইরাল হওয়া তথ্যের আড়ালে আসল সত্যটা কি, চলুন জেনে নেওয়া যাক। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রভাবশালী নেতা ছিলেন এই শ্যামল মিত্র। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ তাকে ঘিরে ধরেছে, চরম কথা কাটাকাটি হচ্ছে, এক পর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্থাও করা হচ্ছে। খবর যেটা পাওয়া গেছে, তোলাবাজি বা কাটমানি সংক্রান্ত বিরোধের জেরে সাধারণ মানুষ বা বিরোধীরা ক্ষুব্ধ হয়ে এই কাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর একটি তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশনার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। ঘটনাটি কেবল একটি হাতাহাতি নয়, বরং বর্তমান রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার একটা বহিঃপ্রকাশ। এখন আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির সাথে একটা খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে 20 টাকা কাটমানি বা তোলাবাজি বন্ধ করার দাবি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাটমানি শব্দটি কিন্তু নতুন নয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অতীতে দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছিলেন যেন সাধারণ মানুষের থেকে টাকা না নেওয়া হয়। বছরের পর বছর ধরে চলতে থাকা এই যে তোলাবাজি, যখন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, তখন এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা তা দেখা যায়। অপরাধী যেই হোক, শাস্তি দেওয়ার কাজটা আদালতের। যখন মানুষ আদালতের ওপর আস্থা হারিয়ে সরাসরি আক্রমণ করে, তখন বুঝতে হবে গণতন্ত্রের কোথাও একটা ফাটল ধরেছে। বিজেপি বা বিরোধী দলগুলো দাবি করছে এবার রামরাজ্যের শুরু হলো, কিন্তু প্রশ্ন হলো, রামরাজ্য মানে কি আইন নিজের হাতে তুলে নেওয়া, নাকি অপরাধীদের যথাযথ বিচার দেওয়া? শ্যামল মিত্রের ওপর এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। আজ এক পক্ষ আক্রান্ত হচ্ছে, কাল অন্য পক্ষও হতে পারে। পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, যাতে সাধারণ মানুষ কোনোভাবে অজুহাতে আইন অমান্য করবার সাহস না পায়। হাওড়ার শিবপুরের মতো একটি অত্যন্ত জনবহুল এবং স্পর্শকাতর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তাকে ঘিরে ধরে একদল বিক্ষুব্ধ যুবক। সেখানে কেবল গালিগালাজ হচ্ছে না, বরং সুনির্দিষ্ট কিছু অভিযোগও তোলা হচ্ছে। এই অভিযোগটা কি? অভিযোগটা হলো, অটো এবং টোটো চালকদের কাছ থেকে প্রতিদিনের যে অবৈধ লেভি বা টাকা তোলা হতো, সেইটা নিয়ে। শ্যামল মিত্র কোনো সাধারণ কর্মী নন, তিনি এই এলাকার দীর্ঘদিনের প্রভাবশালী নেতা। সাধারণত এই স্তরের নেতাদের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলবার সাহসও লোক পায় না। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ কেবল কথা বলছে না, বরং চোখে চোখ রেখে জবাব চাইছে। এটা কি প্রমাণ করে না যে ক্ষমতার যে আভা বা দাপট এতদিন মানুষকে চুপ করিয়ে রেখেছিল, তাতে এবার ফাটল ধরেছে? যখন মানুষ বুঝতে পারে শাসক দল বদলাচ্ছে, তখন তাদের ভেতরের জমাট বাঁধা ভয়টা এক নিমেষে সাহসে পরিণত হয়। কেন একদল যুবককে রাস্তায় বিচার করতে হচ্ছে? কারণ যখন সাধারণ মানুষ দেখে যে থানায় অভিযোগ জানালে উল্টে তাদেরকেই হেনস্থা হতে হয়, কিন্তু প্রশাসনের কান পর্যন্ত তাদের আর্তনাদ পৌঁছায় না, তখনই মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। একে বলে স্ট্রিট জাস্টিস বা স্পট জাস্টিস। এটা সমাজের জন্য বিপজ্জনক হলেও এটি একটি পরিষ্কার বার্তা। মানুষ এখন আর প্রতিশ্রুতির আশায় বসে থাকতে রাজি নয়, তারা তাৎক্ষণিক সমাধান চায়। তৃতীয় এবং সবথেকে অবাক করা বিষয়, প্রশাসনের নীরব ভূমিকা। ভিডিওর ফ্রেমে লক্ষ্য করলে দেখবেন আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে তামাশা দেখছেন, মোবাইলে রেকর্ড করছেন, কিন্তু কেউ সেই নেতাকে বাঁচাতে এগিয়ে আসছেন না। এমনকি স্থানীয় স্তরে পুলিশ বা ক্যাডার বাহিনীর যে সুরক্ষা বলয় একজন নেতার চারপাশে থাকে, তা এখানেও পুরোপুরি অনুপস্থিত। এটা কি তৃণমূলের প্রতি সাধারণ মানুষের চরম বিমুখতা, নাকি দলীয় কর্মীরাও এখন বুঝতে পারছেন যে সময় বদলেছে আর এই পাপের বোঝা তারা আর বইতে পারবে না?
আপনারা কি মনে করেন এই যে মানুষের মধ্যে ভয় ভেঙে যাওয়ার প্রবণতা, এটা কি কেবল হাওড়াতেই সীমাবদ্ধ, নাকি আপনাদের এলাকাতেও আপনারা এমন পরিবর্তন লক্ষ্য করেছেন? নিচের কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করুন, কারণ আপনার এই কমেন্ট এই আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। বন্ধুরা, গত কয়েক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতি যদি কোনো শব্দ অভিধানের বাইরে সবথেকে বেশি জায়গা নিয়ে থাকে, তবে সেটা হলো কাটমানি। এটি কেবল একটি শব্দ নয়, এটা একটা ব্যবস্থার নাম। সরকারি প্রকল্পের ঘর পাওয়া থেকে শুরু করে রাস্তার ধারে অটো স্ট্যান্ডে গাড়ি লাগানো, প্রতিটি পদক্ষেপে নির্দিষ্ট অঙ্কের টাকা কোনো না কোনো দাদা বা নেতার পকেটে পৌঁছানোটা কি বাংলার এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে? আসুন একটু পেছনে ফিরে তাকাই। 2019 সালের লোকসভা নির্বাচনের ঠিক পরেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় মঞ্চ থেকে সরব হয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছিলেন, যারা কাটমানি নিয়েছেন তারা সেই টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দিন। একবার ভেবে দেখুন, সরকার বা দলের শীর্ষ নেতৃত্ব যখন এই কথা বলেন, তখন তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো অভিযোগটা কাল্পনিক নয়। নিচুতলার নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে খোদ নেত্রীকে তা স্বীকার করতে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, গত কয়েক বছরে কি সেই পরিস্থিতির খুব একটা বদল ঘটেছে? হাওড়ার এই ভিডিও কি সত্যি সেই অনাদায়ী কাটমানিরই প্রতিশোধ? কাটমানি কালচার কেবল পকেট কাটে না, এটা মানুষের সম্মান আর ধৈর্যের ওপরও আঘাত করে। একজন রিক্সা চালক বা টোটো চালক যখন সারাদিন হাড়ভাঙা খাটুনির পর তাদের আয়ের একটা অংশ কোনো কাজ না করা দাদার হাতে তুলে দিতে বাধ্য হন, তখন তার মনের ভেতরে যে বারুদ জমতে থাকে, হাওড়ার ওই ভিডিওটি সেই বারুদেরই একটা স্ফুলিঙ্গ। আজ যারা শ্যামল মিত্রকে ঘিরে ধরেছেন, তারা হয়তো কোনো রাজনৈতিক দলের ক্যাডার নন, তারা হয়তো সেই শোষিত সাধারণ মানুষ যারা আর সইতে পারছেন না। ভিডিওটিতে একটি স্লোগান বারবার কানে আসছে, রামরাজ্য আসছে। বিজেপির সমর্থকরা দাবি করছেন, এই কাটমানি আর সিন্ডিকেট রাজ থেকে মুক্তি পেতেই মানুষ রামরাজ্য চাইছে। তাদের ভাষায় বিজেপি সরকার আসার অর্থ হলো অরাজকতার অবসান। কিন্তু এখানে একটা গুরুতর প্রশ্ন থেকে যায়, মানুষ কি বিচার চাইছে নাকি বদলা? এই ভিডিওটি যেভাবে একজনকে মারধর করা হচ্ছে, তা কি কোনোভাবে আইনসম্মত বলা যায়? বিরোধী পক্ষ যখন দাবি করে যে মানুষ আর অভিযোগ জানিয়ে শান্ত হবে না, বরং সরাসরি অ্যাকশন বা ব্যবস্থা চায়, তখন বুঝতে হবে সমাজ এক বিপজ্জনক দিকে এগোচ্ছে। আপনারা কি মনে করেন কাটমানি নেওয়া নেতার বিচার কি এইভাবেই রাস্তাঘাটে হওয়া উচিত, নাকি এতে অপরাধীর একটা ভিকটিম বা শিকার হয়ে সহমর্মিতা কুড়িয়ে নেবে? যদি আইন নিজের পথে না চলে, তবে কি বাংলার জোর যার মুলুক তার এই নীতি চিরস্থায়ী হয়ে যাবে? আপনার যুক্তি আমাদের অবশ্যই জানাবেন। আজকের আলোচনার সবথেকে বিতর্কিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার আকাশে বাতাসে আজ একটাই গুঞ্জন, বাংলার মানুষ কি তবে আজ প্রতিশোধ নিচ্ছে? ইতিহাস সাক্ষী আছে, বাংলায় ক্ষমতার পরিবর্তন কখনোই রক্তপাতহীন হয়নি। আমরা বাম আমলে হারমাত বাহিনীর তাণ্ডব দেখেছি, আবার গত এক দশকে তৃণমূলের ছত্রছায়ায় থাকা কিছু ক্যাডারদের চরম দাপটও দেখেছি। বিরোধী দলগুলোর, বিশেষ করে বিজেপি কর্মীদের অভিযোগের তালিকাটা ছিল দীর্ঘ। গত কয়েক বছরে বহু কর্মীকে ঘরছাড়া হতে হয়েছে, বহু পরিবারকে খুনের রাজনীতির শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়েছে। আজ হাওড়ার রাস্তায় যখন একজন তৃণমূল নেতাকে হেনস্থা হতে দেখা যায়, তখন সমাজকর্মী থেকে সাধারণ মানুষ সবার মনেই কি এই প্রশ্নটা জাগছে না যে এটাই কি তবে সেই বহু প্রতীক্ষিত প্রতিঘাত? পদার্থবিজ্ঞানে নিউটনের সেই বিখ্যাত সূত্রটি আমরা সবাই জানি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্রটি কি আজ বাংলার রাজনীতিতে অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে? একবার ভাবুন তো, যারা একসময় সাধারণ মানুষের বুথকে কেন্দ্র করে বাধা দিয়েছিল, যারা মানুষের হাড়ভাঙা খাটুনির টাকায় কাটমানির ভাগ বসিয়েছিল, আজ কি তারাই এক বিক্ষুব্ধ জনতার রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছেন? যে দাপট একসময় তাদের রক্ষা কবচ ছিল, আজ কি সেই দাপটই তাদের দিকে বুমেরাং হয়ে ফিরছে? বিজেপি কর্মীরা বারবার একটি কথা দাবি করে আসছেন, তারা দীর্ঘকাল ধরে অত্যাচারিত এবং বঞ্চিত ছিলেন। তাদের দাবি অনুযায়ী আজ যখন রাজনৈতিক হাওয়া বদলাচ্ছে, তারা আর মার খেতে রাজি নন। কিন্তু এখানেই জন্ম নেয় সবথেকে বড় প্রশ্ন, বদল মানেই কি বদলা? আমরা সবাই জানি 2021 সালের পরিবর্তনের সময় মমতা ব্যানার্জি একটি ঐতিহাসিক স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। তিনি চেয়েছিলেন এক হিংসামুক্ত বাংলা। কিন্তু আজ যদি রাজনৈতিক সমীকরণ উল্টে যায়, যদি বিজেপির জামানায় তৃণমূল নেতারা একইভাবে রাস্তায় মার খান, তবে কি সেই মহান স্লোগানের মৃত্যু ঘটবে না? বিজেপির শাসন যদি তৃণমূলের পথেই হাঁটে, তবে সাধারণ মানুষের লাভটা কোথায়? যদি প্রতিটা রাজনৈতিক দল কেবল আগের দলের করা অত্যাচারের প্রতিশোধ নিতে থাকে, তবে বাংলার মাটিতে শান্তির প্রদীপ জ্বলবে কবে?
আজ যারা আক্রমণ করছেন তারা ভাবছেন তারা ন্যায় বিচার করছেন, কিন্তু ইতিহাস বলে হিংসা কেবল হিংসারই জন্ম দেয়। আজকের শিকার যদি কালকের শিকারী হয়ে ওঠে, তবে এই রক্তের হোলি খেলা কি কোনোদিন থামবে? দর্শকদের কাছে আমার একটি সরাসরি প্রশ্ন, আপনারা কি মনে করেন এই বদলা কি সত্যি অপরাধীদের শিক্ষা দেওয়ার সঠিক পথ, নাকি এটা বাংলার গণতান্ত্রিক কাঠামোকে আরো দুর্বল করে দিচ্ছে? প্রতিহিংসার এই রাজনীতি কি আমাদের সন্তানদের জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ তৈরি করছে না? আপনাদের যুক্তিপূর্ণ উত্তরটি কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমাদের নিজেদেরকে একটা কঠিন প্রশ্ন করা প্রয়োজন। গণতন্ত্রে কোনো দলের জয় বা পরাজয় কি সত্যি শেষ কথা, নাকি শেষ কথা হওয়া উচিত দেশের আইন এবং সংবিধান? হ্যাঁ, এটা ঠিক যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে, কিন্তু সেই অন্যায়ের বিচার যদি আইনের বদলে রাস্তার মোড়ে গণপিটুনির মাধ্যমে হয়, তবে সমাজের হিসাবে আমরা সঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? আজ যদি এক পক্ষ মার খায়, তবে ইতিহাসের চাকা ঘুরলে কাল যে অন্য পক্ষ একইভাবে আক্রান্ত হবে না, তার গ্যারেন্টি কে দেবে? বাংলার এই রক্তের রাজনীতি কি কোনোদিনও থামবে না? বাংলার মানুষ কি একটু শান্তিতে বাঁচতে পারবে না? আজ শ্যামল মিত্রের ভিডিও ভাইরাল হয়েছে, কাল হয়তো অন্য কোনো দলের কোনো নেতার ভিডিও ভাইরাল হবে, কিন্তু এই দৃশ্যগুলো আমাদের বারবার একটা রূঢ় সত্য মনে করিয়ে দেয় যে রাজনীতির মঞ্চে কোনো নেতার পায়ের তলার মাটি কিন্তু কোনোদিন স্থায়ী নয়। আজ যে ক্ষমতায় দম্ভে আকাশ ছোঁয়া, কাল সে ধুলোয় মিশে যেতে পারে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় তৃণমূল নেতাদের সাথে আজ যা ঘটছে তা কি তাদের দীর্ঘকালের কর্মফল বা পাপের ঘোড়া পূর্ণ হওয়া, নাকি 2026-এর এই পরিবর্তনের আবহে বাংলায় এক নতুন অরাজকতা শুরু হতে চলেছে? আমার তো মনে হয় না অরাজকতা শুরু হবে, কারণ বিজেপি সোনার বাংলা আমাদের গিফট দেবে বলেছে। এই বদলার রাজনীতি কি আদৌ বাংলার মঙ্গল করবে? আপনার সুনিশ্চিত মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আপনাদের প্রতিটি যুক্তিপূর্ণ কমেন্ট আমরা গুরুত্ব দিয়ে পড়ি। আমাদের এই নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর হ্যাঁ, সত্য ও সচেতনতা ছড়াতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হন, তবে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।